এ মুসলমান, হঠাৎ করে নবী ছোট্ট অবস্থায় যখন আবু তালেবের হাতের লালিত পালিত হচ্ছিলেন, এমন সময় নবীর চোখের ভিতরে একদিন চোখের ভিতরে অল্প একটু ব্যথা দেখা দিল। চোখের ভিতরে একটা আঘাত মনে হচ্ছিল, চোখের ভিতরে যন্ত্রণা মনে হচ্ছিল। আমার নবীর চোখের ভিতরে যখন ব্যথা লাগতেছিল, এই ব্যথার যন্ত্রণা কার কাছে বলবে? ব্যথার যন্ত্রণার কথা কার কাছে বলবে? মা নাই, বাবাও নাই। আমার নবী চোখের ব্যথার কষ্ট নিয়া জমিনের দিকে মাথা না দিয়া কাটতেছে, চেহারাটা মলিন করে বসে আছে আমার নবী। এমন সময় হঠাৎ করে আবু তালেব আপনার আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল। আবু তালেব হাজির হয়ে দেখে আপনার আমার নবী আখিরি পয়গম্বর সরকার দু আলম নবী মাথাটা নিচের দিক দিয়া কান্না করতেছে। নবীর চাচা আবু তালেব আইসা বলে, ও ভাতিজা, তোমার কি হয়েছে? কেন কান্না করে? কি হয়েছে? কি এমন কষ্ট নিয়ে তুমি কান্না করো? এমন সময় নবী মাথাটা উঠায়া আবু তালেবের দিকে চক্ষু দুইটা দিয়ে তাকায়া ডাক দিয়া বলে, চাচা গো, আমার মাও নাই, বাবাও নাই, আমার কষ্টের কথা কারো কাছে আমি বলতে পারি না গো চাচা, এই জন্য আমি কান্না করতেছি গো চাচা। আবু তালেব ডাক দিয়ে বলে, ও ভাতিজা, কি এমন কষ্টের কথা? এমন সময় আপনার নবী আমার নবী আখিরি পয়গম্বর চোখের পানি ছেড়ে দাঁত দিয়ে বলে, চাচা, আমার চোখের ভিতরে ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে, এই জন্য আমি কান্না করতেছি গো চাচা। চোখের ব্যথা আমি সহ্য করতে পারি না। এই কথা বলার পরে আবু তালেব গ্রামের ভিতরে বের হয়ে গেল, পাগল হয়ে গেল। এলাকার মানুষের ভিতরে জিজ্ঞাসা করতেছে, ও এলাকার মানুষেরা, আমার ভাতিজার চোখের ভিতরে সমস্যা দেখা দিছে, কে বলতে পারবা চোখের ডাক্তার কোন জায়গায় আছে, কোথায় আছে? এলাকার মানুষেরা রে, চোখের ডাক্তারের খবর কে দিতে পারবে আমারে? জলদি করে বলো, জলদি করে বলো। দেখবেন অনেক সময় যেই সমস্ত চাচারা বাতিদাকে অনেক মহাব্বত করে, বাতিদার কোনো সমস্যা হইলে চাচা যারা মহাব্বত করে তারা পাগল হয়ে যায়। এমনি ভাবে আবু তালেব যখন পাগল হয়ে গেল, এলাকার ভিতরে দৌড়ায়, কে পারবে ডাক্তারের সন্ধান দিতে? আমার বাতিজার চোখের সমস্যা, কে পারবে একজন সন্ধান দিয়ে দাও। চোখের সমস্যা আমার বাতিজা কান্নাকাটি করতেছে, কেউ সন্ধান দিতে পারে না। একটা মানুষ ডাক দেখে, আবু তালেব রে, এই জায়গায় দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না। আবু তালেব, আবু তালেব, এই জায়গায় দৌড়াদৌড়ি ছুটাছুটি করলে কোনো লাভ হবে না। তোমার বাতিদাকে
যদি সুস্থ করতে চাও, চোখের ডাক্তার দেখাইতে চাও, এই মুহূর্তে বাইবেল শহর নিয়ে যাও। বাইবেল শহরের ভিতরে একজন ডাক্তার আছে, চোখের ডাক্তার। আমার জানা মতে বাইবেল শহর ওই ডাক্তারের কাছে তোমার বাতিজাকে নিয়ে গেলে আশা করে বলতে পারি তোমার বাতিজা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সন্ধান দিয়ে এই আবু তালেব, এই জায়গায় ছুটাছুটি করে লাভ নাই, বাইবেল শহরে যাও। বাইবেল শহরে একটা ডাক্তার আছে, ওখানে নিয়ে যাও। আমার মুসলমান ভাইয়েরা, আবু তালেব যখন সন্ধান পেয়ে গেল, আবু তালেব সরকার তো আলম নবীকে এত মহব্বত করত, বাইবেল শহর পর্যন্ত গেছে ঠিক, আপনার আমার নবীকে এত মহব্বত করেছে বাইবেল শহর পর্যন্ত। আবু তালেব আপনার আমার নবীকে হাঁটায় নাই, হাঁটায় নাই, ঘাড়ের ভিতরে বসায়া বাইবেল শহর পর্যন্ত নিয়ে গেছে। কতটা মহব্বত! এ মুসলমান, তুমি মহব্বত করো, তুমি ভালোবাসো, আশিক রাসূল দাবি করো, নবীর উম্মত দাবি করো, রাগ করেন না কেউ, কিন্তু তোমার আখলাক চরিত্র, তোমার লাবাসের দিকে তাকাইলে বোঝা যায় না তুমি নবীর আশিক, তাকাইলে বোঝা যায় তুমি নবীর দুশমন। ঠিক কি দেখো আমার মুসলমান ভাইরা, আবু তালেব আপনার আমার নবীকে ঘরের ভিতরে বসে বাইবেল শহরে যায়। বাইবেল শহরে যাওয়ার পর এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলো, এলাকার মানুষেরা, বাইবেল শহরের মানুষেরা, তোমরা কে বলতে পারো এই বাইবেল শহরে একটা ডাক্তার আছে, চোখের ডাক্তার, ফার্মেসি কোথায় আছে? একজন মানুষ ডাক দেখো, ও ভাইজান, আর একটু সামনে আগায় যান, আর একটু সামনে আগায় গেলে তারপরে দেখতে পারবেন ফার্মেসি পাইবেন। আবু তালেব আর একটু সামনে আগায় গেলে আরেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করলো, এই জায়গায় চোখের ডাক্তার, ফার্মেসি কোন জায়গায়? ওই লোকটা রাখতে বললো, ওই যে দেখা যায় ফার্মেসি, অনেক মানুষ ভিড় করে আছে, ওটাই ফার্মেসি, ওই জায়গায় নিয়ে যান। আমার মুসলমান ভাইরা, আবু তালেব আপনার আবার নবীজিকে লইয়া যখন এই ফার্মেসির সামনে দাঁড়ায় গেল, ফার্মেসির সামনে হাজির হয়ে গেল। ও মুসলমান আল্লাহর গোলাম, ফার্মেসির সামনে দাঁড়ায় দেখে, যেমনি ভাবে দেখবেন গ্রামাঞ্চলের, শহরে, হসপিটালের ভিতরে রোগীরা লম্বা লাইন ধরে দাঁড়ায় থাকে, সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে, ডাক্তারের সিরিয়াল দিয়ে রোগীরা লম্বা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, বৈশা থাকে। আবু তালেব বলে, আমি যখন ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর আমি তাকায় দেখলাম চোখের রোগীগুলির লম্বা সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে। আমি আমার বাতিজা আখির পয়গম্বরকে ঘাড়ে কইরাও পিছনে দাঁড়াইলাম, লম্বা সিরিয়াল। কিন্তু আবু তালেব বলেন, ওখানে যাওয়ার পর আমি আশ্চর্য একটা বিষয় দেখলাম, আশ্চর্যজনক একটা বিষয় দেখলাম। ওখানে যাওয়ার পর আমি দেখলাম ডাক্তারের যে ফার্মেসিটা, যে দোকান, বেশি বড় না ছোট না, মিডিয়াম আকারের একটা দোকান, টিনের একটা ঘর, ছোট্ট একটা ফার্মেসি। এই ফার্মেসির দিকে যখন তাকাইলাম, আমি আবু তালেব তাকায় দেখলাম
এই ফার্মেসির সামনে একটা জানালা কাটা আছে, জানালা কাটা আছে, বুঝছেন কথাটা? আবু তালেব বলেন, আমি ফার্মেসির সামনে যখন তাকাইলাম, জানালাটা আমার চোখের সামনে সর্বপ্রথম পড়ে। আমার চোখের দৃষ্টি যখন জানালার দিকে পড়ে, জানালার দিকে পড়ার পর আমি তাকায় দেখলাম ডাক্তারকে দেখা যায়। যত রোগী লাইন ধরে দাঁড়াইছে, সিরিয়াল ধরে দাঁড়াইছে, সমস্ত রোগীরাই ডাক্তারকে দেখতে পায়, ডাক্তারকে দেখা যায়। কিন্তু যেই মাত্র আমি ডাক্তারের দিকে তাকাইলাম, ডাক্তারের দিকে তাকানো মাত্রই আমার আশ্চর্য আরেকটা বিষয় আমার চোখের সামনে দাঁড়ায় গেল। আবু তালেব ডাক দিয়ে বলেন, যেই মাত্র আমি ডাক্তারের দিকে তাকাইলাম, আশ্চর্য যে জিনিসটা আমার চোখের সামনে পড়ে গেল, চোখের সামনে পড়ে গেল এই জিনিসটা, সেটা হলো এই যে যেমন জানালাটা, জানালার উপর দিয়ে লেখা আছে, একটা লাইন লেখা আছে, আর এই সাইড দিয়ে একটা 2 হাত পরিমাণ একটা এই পরিমাণ মোটা একটা লম্বা লাঠি ঝুলানো আছে। জানালার সামনে একটা লাইন লেখা উপর দিয়া, আর এমনিভাবে একটা লাঠি ঝুলানো আছে। এই দৃশ্যটা দেখে আমি লেখাটা পড়লাম। লেখাটার ভিতর লেখা আছে, কেউ যদি রোগের যন্ত্রণার কারণে, ব্যথার কারণে, কোন সমস্যার কারণে, কোন রোগী যদি, কি লেখা বইতেন কথাটা, লেখা আছে কোন রোগী ব্যথার কারণে, যন্ত্রণার কারণে, কোন রোগী যদি এই জানালা দিয়া ডাক্তারকে দেখা যায়, কোন রোগী যদি ব্যথার কারণে, অসুস্থতা বাইরে দেওয়ার কারণে, বেশি যন্ত্রণার কারণে ডাক্তারকে এইভাবে হাত উঁচা করে ডাক দেন, ডাক্তারকে এইভাবে যেভাবে হোক হাত উঁচা করে যদি ডাক্তারকে ডাক দেয়, যেই রোগী হাত উঁচা করে ডাক্তারকে ডাক দিবে, এই যে ঝুলন্ত লাঠি দিয়া তারে 100 বেতের আঘাত করা হবে। 100 বেতের আঘাত কাকে? রোগী। কোন রোগী? যে রোগী ব্যথার যন্ত্রণার কারণে ডাক্তারকে কি করবে? ডাক দিবে। অনেক সময় হসপিটালে বলে না, দেখেন অনেক রোগীরা থেকে, মারে বাবারা আমার বাঁচাও, আমি মরে গেলাম, ও ডাক্তার আমার বাঁচাও, বলে না যে ডাক্তার আগে আমার বাঁচান, আমি শেষ। এমনি ভাবে ডাক্তার ফার্মেসির সামনে লেখা রাখছে, কেউ যদি রোগের যন্ত্রণার ব্যথার কারণে ডাক্তারকে হাত উঁচা করে ডাকবে, ওই জায়গায় লেখা আছে তারে 100 বেতের আঘাত করা হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে কি বুঝাইতে চাই, ভালো করে একটা দিলটা দিয়ে কানটা লাগায় শোনো। এই লেখাটা দেখার পরে আবু তালেব সরকার তো আলম নবী আখেরি পয়গম্বরকে উঁচু একটা টিলার উপর বসাইলেন, গাড়ির উপর থেকে বসায়া আপনার আমার নবীকে ডাক দিয়ে বলেন, বাতিজা খবরদার, ডাক্তারকে কিন্তু হাত উঁচা করে ডাক দিও না। ও বাতিজা, ডাক্তারকে কিন্তু হাত উঁচা করে ডাক দিও না। হাত উঁচা করে ডাক দিলে অপরাধ কি? 100 বেতের বাড়ি, 100 লাঠির আঘাত। আমার আপনার নবীকে আবু তালেব বুঝাইতেছেন, বাতিজা খবরদার, খবরদার, ডাক্তারকে কিন্তু হাত উঁচা করে ডাক দিও না। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, চাচা আমার পেটের ভিতর ক্ষুধা পেয়েছে, ক্ষুধার যন্ত্রণা বাইরে গেছে, ও চাচা আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করেন।
আবু তালেব দেখলেন বাতিজার ক্ষুধা লাগছে। আপনার আমার নবীজিকে আবু তালেব বললেন, বাতিজা এই জায়গায় বসো, আমি তোমার জন্য খাবার আনতে গেলাম। খবরদার খবরদার, কিন্তু ডাক্তারের দিকে হাত বাড়ায় না। আমি নিষেধ করে গেলাম, তুমি কিন্তু হাত বাড়ায় না। আমি খাবার আনতে গেলাম, এই কথা বইলা আবু তালেব যখন খাবার আনতে যায়, ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, খাবার লইয়া যখন আপনার আমার নবীর জন্য খাবার লইয়া যখন ফিরতেছিলেন, যখন একটু কাছাকাছি আসলেন, এমন সময় দূর থেকে তাকায় দেখি আপনার আমার নবী আখিরি পয়গম্বর সরকার দো আলম নবী হাত উঁচা করে এইভাবে ডাক্তারকে ডাকতেছে। দূর থেকে যখন দৃশ্যটা দেখছে, খাবারের পোটলা ফিক্কা ধরে ফেলা দেয়া একটা দৌড় দিছে, তুমি কি করলা? ও বাতিজা, এই কথা বইলে একটা দৌড় দিয়া, চিৎকার দিয়ে একটা দৌড় দিয়া আপনার আমার নবীর কাছে আইসা সরকার দো আলম নবীকে বুকে জড়ায় নিছে। বাতিজা রে, তোমারে বললাম হাত উঁচা কইর না, তুমি তো হাত উঁচা করে ফেলাইছো। ডাক্তার তো লিখে রাখছে 100 বেতের আঘাত। ও বাতিজা, আমি চাচার সামনে 100 বেতের আঘাত না, একটা বেতের আঘাত যদি তুমি বাতিজার গায়ে আঘাত করে, আমি আবু তালেব সহ্য করতে পারব না। আপনার আমার নবীকে বুকে জড়ায়া আবু তালেব কান্দে। ওই দেখে ডাক্তার ফার্মেসির থেকে বের হয়ে গেছে, ফার্মেসির থেকে বের হইয়া জানালার সামনের থেকে লাঠিটা খুলাইছে। ডাক্তার লাঠিটা খোলায়া এইভাবে উঁচা কইরা আপনার আমার নবীর দিকে আস্তে আস্তে একটা কদম করে আগায়, 1 কদম 2 কদম আগায়। আপনার আমার নবীকে আবু তালেব তো জড়ায় ধরে রাখছে। আবু তালেব তাকায় দেখে ডাক্তার লাঠি নিয়ে আগাইতেছে, আপনার আমার নবীকে আঘাত করবে। যেই মাত্র ডাক্তার আপনার আমার নবীর কাছাকাছি চলে আসে, এমন সময় আবু তালেব আপনার আমার নবীকে ছাইরা নবীর দিকে ছেড়ে দিয়া নিজের গায়ের চাদরটা জামাটা খোলায়া পুরা শরীরটা খালি কইরা আবু তালেব দৌড়ে যা ডাক্তার পায়ে পড়ছে। ডাক্তারের পা 2টা জড়া ধরছে। এই ডাক্তার, আমার বাতিজার মাও নাই, বাবাও নাই। ডাক্তার রে, আমার বাতিজার গায়ে একটা আঘাত করিস না। এই ডাক্তার, এইটা আমি তোর পা ধরলাম, পুরা আমার গায়ের চাদর জামা খুলে দিছি। 100 বাতের বাড়ি আঘাতের বিনিময় 100 না 1000 না, এই ডাক্তার এই দিন আমার গাটা খুলে দিছি। তোর যতক্ষণ মনে চায় আমি আবু তালেবের গায়ে আঘাত
তথাপি আমার বাতিজার গায়ে একটা আঘাত করিস না। যেই মাত্র আবু তালেব ডাক্তারের পা দুইটা ধরে কান্দে, এমন সময় ডাক্তার লাঠিটা দূরে নিক্ষেপ করে ফেলাতে বলে, আবু তালেব আমার আর ফার্মেসি চালাইতে হবে না, আমার উদ্দেশ্য পুরা হয়ে গেছে। আবু তালেব এই যে লাঠিটা ঝুলা রাখছি, এটা তোর বাতিটাকে পিটাবার জন্য রাখি রে, মারার জন্য রাখি। আবু তালেব আমি তোর বাতিটাকে চিনার জন্য এই লাঠিটা ঝুলা রাখছি। কেন জানোস? আমি ডাক্তার বাইবেল কিতাব পড়ে পড়ে পেয়েছি, বাইবেল কিতাব পড়ে পড়ে পেয়েছি আখিরি পয়গম্বর যিনি হবেন রে, যিনি নবী হবেন, তার চোখের ব্যথা যন্ত্রণার কারণে অসুস্থতা নিয়ে বাইবেল শহরের চোখের ডাক্তারের কাছে আসবে। আর ওই বাইবেল কিতাবে লেখা আছে চোখের যন্ত্রণার কারণে হাত উঁচা করে ডাক্তারকে ডাকবে, এই আবু তালেব আমি এই জন্য লেখা রাখছি, কেউ যদি ব্যথার যন্ত্রণার কারণে ডাক্তারকে হাত উঁচা করে ডাক দেয়, তার 100 ব্যথার আঘাত দেওয়া হবে। এই জন্য আমি লেখা রাখছি একমাত্র আখিরি পয়গম্বরকে চিনার জন্য। আমি জানি বাইবেল কিতাবে পেয়েছি, যেহেতু আখিরি পয়গম্বর হাত উঁচা করে ডাক্তারকে ডাকবে, আমি জানি 100 ব্যথার আঘাত না 1000 ব্যথার আঘাত লেখা রাখলো। পৃথিবীর সমস্ত মানুষ মানলো, আখিরি পয়গম্বর মানবে না, হাত উঁচা করে ডাক্তারকে ডাকবে। আমি একমাত্র লেখা রাখছি আখিরি পয়গম্বরকে চেনার জন্য। আমার মুসলমান ভাইরা, যে জিনিসটা তোমাদেরকে বুঝাইতে চাইলাম, তুমি আমিও মহব্বত করি। আবু তালেব নবীজিকে মহব্বত করছে, নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করছে। কথা কোন ঠিক না বেঠি? এজন্য আমার মুমিন মুসলমান ভাইরা, আজকের চতুর্দিক দিয়ে নাস্তিক বেঈমানরা তোমার আমার ঘরের উপর চেপে বসেছে, নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়। ও মুমিন মুসলমান, ওয়াদা এক জিনিস, নিয়ত করা আরেক জিনিস, দুইটা দুই জিনিস। কথা কোন ঠিক না বেঠি? আমি মাদারীপুরে আজকে এই ময়দান থেকে তোমাদেরকে একটা নিয়ত করাইতে চাই, কোন আল্লাহর বান্দা পারবা? ও মুমিন মুসলমান, তোমাদেরকে এই সম্মেলন থেকে আমি জানাই যায়, এই জমিন কিন্তু এমন একটা জমিন, যে জমিনের ভিতরে ও মুমিন মুসলমান 360 আউলিয়া ঘুরে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে ও মুমিন মুসলমান 12 আউলিয়া ঘুরে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ জানে ঘুরে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে হুজুর রহমাতুল্লাহ জানে ঘুরে আছে। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে আল্লাহর কুতুব সরমানাই পীর সাহেব রহমাতুল্লাহ জানে ঘুরে আছে। কথা কও ঠিক না বেঠি? আমার মুমিন মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এই জমিন এমন একটা জমিন, এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে হাফিজ শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ জানে ঘুরে আছে, শামসুল ফরিদপুরে রহমাতুল্লাহ জানে ঘুরে আছে। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে কওমি মাদ্রাসা বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে মসজিদ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে সবচাইতে উলামায়ে দেওবন্দ বেশি। এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনের ভিতরে 90 থেকে 95 কালেমাওয়ালা মুসলমান বসবাস করে। ও মুমিন মুসলমান, আজকের এই ময়দান থেকে নিয়ত করতে পারবে কারা কারা? ও মুমিন মুসলমান, এমন বাংলার
লম্বা কথা বলার সময় নেই। আজকে চতুর্দিক দিয়ে নাস্তিক বেঈমানরা ঢুকে পড়েছে। একটা কথা বলে রাখেন, যেহেতু হুজুর চলে আসবে এখন, তারপরে বলে যাচ্ছে এই দিন না দিন একদিন ঘুরবে। কতক্ষণ দেখতে পেতে দিন একদিন পরিবর্তন হবে। তবে আজকে যে সমস্ত নাস্তিকরা সেরেমনি খেলতেছে, আপনার আমার নবীর ইজ্জত নিয়ে সেরেমনি খেলতেছে, একটা কথা বলে রাখেন, আপনারা দেখেছেন কিনা জানি না, এই যে যেই ময়দানে বসছেন এখানে হয়তো বা ধান লাগানো হয়। আমরা ছোট্ট অবস্থায় দেখেছি, বুঝেছি, করেছি। ধান কাটার পরে অনেক সময় ইঁদুরের গর্ত থাকে, শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট পোকার গর্ত থাকে। ছোট্ট অবস্থায় করেছি, আপনারা করেছেন কিনা জানি না, ওই গর্তের ভিতরে পানি ঢেইলা ঢেইলা ইঁদুর বাচ্চা বের করতাম, পোকা বের করতাম, ইঁদুর বাচ্চা বের কইরা আবার বস্তার ভিতরে ভইরা আস্তে আস্তে মারতাম। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? তবে একটা কথা বলে রাখছেন, এই দিন না দিন একদিন আসবে, ওই দিন দিন ঘুরে যাবে। মনে রাখো, এক একটা নাস্তিকের বাচ্চাকে, এক একটা নাস্তিকের বাচ্চাকে কোথাও পালাবার সুযোগ দেওয়া হবে না। ইঁদুর বাচ্চার মতন বস্তার ভিতরে ভইরা ভইরা আস্তে মারা হবে, আস্তে মারা হবে। আমার মুমিন মুসলমান ভাইরা, লম্বা আলোচনা কথা বলার সময় নেই, হুজুরের টাইম দেওয়া হয়েছে, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। অতএব আমি জানতে চাই, অল্প সময়ের ভিতরে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করে কি করি না? এটা হাত তুলে দেখাই, কারা কারা করি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুমিন, তারা দুনিয়ার সব কিছুর চাইতে, ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে সন্তানের সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করে। কতক্ষণ ঠিক না ঠিক? মুমিনের দিলের তামান্না রাসূলকে মহব্বত করা, মুমিনের তামান্না আল্লাহকে মহব্বত করা, ঠিক না ঠিক? অতএব আমার মুমিন মুসলমান ভাইরা, এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা প্রতি বছরই হয়, ঠিক না ঠিক? আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর হবে। যতদিন আল্লাহ পাক দুনিয়া কায়েম রাখে ততদিন এই মাহফিল হবে। কারা কারা চায়? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি শুনেছি এই ময়দানে, এই মাহফিলে প্রতি বছর আলহামদুলিল্লাহ এই মাহফিল কমিটি বড় বড় ওলামা একরামকে আনার চেষ্টা করে, ঠিক না ঠিক? আজকে আলহামদুলিল্লাহ বহুত বড় একজন আলেম, বহুত বড় ওয়াইজ, আমরা সকলে যার নাম শোনার পরে চলে আসছি, হযরত আল্লামা হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবকে আনা হয়েছে। তিনি আমাদের মাঝে এসে বলেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ।